বদ্দা, কি খবর আপনাদের? এই বাংলাদেশে যত বিয়ে হয়, অর্ধেক হয় শীতকালে, অর্ধেক হয় কোরবানিকালে। আবার বলতেছেন কোরবানিকাল কেমন? এই দেখেন, এখন যতগুলো কোরবানিতে বিয়ে হচ্ছে, যতগুলো মানুষের বিয়ে হচ্ছে, তারা কোরবানি দিছে 5 ভাগে 7 ভাগে একটা আমান গরু কেটে মানুষের দেখানোর জন্য কোরবানি দিছে। ওই গোস্তগুলো কি করছে? ফ্রিজের মধ্যে নিয়ে রেখে দিছে। না, আজকে খাবে না তারা খাবে কি? বিয়ের দিন ওই গোস্ত দিয়ে তারা বিয়ে পাড়ি দিবে। তার মানে কি? তারা বড় বড় লোকজন তারা দেখাইলো যে না, আমরা বড় বড় গরু কোরবানি দিছি। তারা কিন্তু এরকম মনে করতেছে, কিংবা তারা কিন্তু এরকম তারা কিন্তু কোরবানির সওয়াবও নিতেছে, বিয়েও পাড়ি দিতেছে। কিভাবে করে জানেন? এই যে দেখুন, বড় একটা গরু কিনছে, সেটা কিন্তু মূলত সে বিয়ের জন্য কিনছে, কিন্তু কোরবানির দিন জব করছে। তার মানে বুঝাচ্ছে সে বড় গরু কোরবানি দিচ্ছে, কিন্তু তার নিয়তটা কি উপর আল্লাহ ছাড়া কেউ জানে না। কিন্তু এই কোরবানি দিয়ে কি করতেছে? গোস্তগুলো নিয়ে যায় সব ফ্রিজের মধ্যে ঢুকাচ্ছে। ফ্রিজের মধ্যে ঢুকায় সেই ফ্রিজের গোস্তগুলো 1-2 দিন পরে বিয়ে যখন হচ্ছে, সেই দিন কিন্তু ওই গোস্তগুলো বাইর করে ওই গোস্ত দিয়ে বিয়ে পাড়ি দিচ্ছে। তার মানে কি হইলো? কোরবানি যতগুলো বিয়ে হয়, ততগুলো বিয়ে কিন্তু এই গোস্ত দিয়ে পাড়ি দেওয়া হয়। আমার মনে হয় কি জানেন, এই কোরবানিতে যতগুলো বিয়ে হয়, এই গোস্ত না কিনা, এই গরুর গোস্ত না দিয়া মাছ দিয়া মনে হয় দাওয়াত খাওয়া, এটাই বেটার হবে। কারণ কি, যদি বেটারা মাছ কেনা লাগে, তাহলে কিন্তু বেটাকে কেনা লাগবে, কারণ মাছ কিন্তু সে কোরবানি দিতে পারবো না। তার মানে কি, এই ঈদে যদি মাছ দিয়ে কোনো দাওয়াত হয়, তাহলে ওইটা মনে করবেন যে না, বেটার টাকা খরচ করতেছে। তা না হলে কিন্তু এই গোস্ত দিয়া যদি সে খাওয়ায়, তাহলে কিন্তু সে কোরবানির গোস্ত দিয়ে খাওয়াইতেছে। এটা মনে করেন এক প্রকার শিওরই হয়ে যান। কারণ বাংলাদেশে যতগুলো বিয়ে এখন এই ঈদের পরে পাড়ি দেওয়া হচ্ছে, ততগুলো বিয়ে কিন্তু এই কোরবানির গোস্ত দিয়ে খাওয়াইতেছে। সেই জায়গায় আপনাকে যেইভাবেই যেই অ্যাঙ্গেলেই বুঝাক না কেন, আপনি কিন্তু বোঝার বাকি নাই যে এটা কোরবানির গোস্ত মাস্ট।